সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, শাওমি বাংলাদেশের মার্কেটে তাদের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, শাওমি 12 প্রো। ফোনটি বাংলাদেশের মার্কেটে তারা চুপি চুপি লঞ্চ করেছে, সেরকম কোনো ইভেন্ট কিন্তু হয়নি। শাওমি বাংলাদেশ এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 8GB র্যাম 256GB রোম এবং 12GB র্যাম 256GB রোম। 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1,00,000 টাকা এবং 12GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1,10,000 টাকা। তবে এই দুইটি ভেরিয়েন্টই আপনারা 10,000 টাকা কমেই পেয়ে যাবেন। অর্থাৎ 12GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস থাকছে 1,00,000 টাকা এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস থাকছে 90,000 টাকা। সো এইরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কতটুকু বেটার হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এইরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বলতেই হয় শাওমি 12 ওই ফোনটি থেকে এই ফোনটি একটু বড়। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস 5 এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা ঠিক হবে না। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 204 গ্রাম। আর ফোনটিতে এছাড়াও থাকছে IP68 রেটিং, যার কারণে ফোনটি আপনি 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। সেক্ষেত্রে ওই ফোনটির কিছুই হবে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটি কিন্তু একটি কার্ভ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনের ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং উপরের দিকে থাকছে স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলেশন, মাইক্রোফোন এবং এয়ার ব্লাস্টার। আর বাম সাইডে কিন্তু এই ফোনটির কিছুই থাকছে না, একেবারেই ফাঁকা রাখা হয়েছে। এবং একেবারে নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল, টিউন বাই হারমান কার্ডন। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। আর শুধুমাত্র এই ফোনটিতে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটি 4টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, ব্লু এবং পিঙ্ক। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন আমার কাছেও মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগার সুযোগ নেই। এবারে কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ, এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.9 অ্যাপারচার, আর এটি সনির সেন্সর। এই সেন্সরে আরও থাকছে ওআইএস এর সাপোর্ট, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর এটি এই সময় এসে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। ফোনটির সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যা 1.9 অ্যাপারচার, এবং সবার শেষেও থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার। মানে এই ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরায় কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে শ্যুট করতে পারছেন 240 FPS-এ, এবং 4K-তেও 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে 4K-তে শ্যুট করা যাচ্ছে কিনা এই বিষয়টি শিওর করে বলতে পারছি না। তবে 1080p-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি দুর্দান্ত হবে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে 6.73 ইঞ্চির একটি LTPO AMOLED প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং ডলবি ভিশন HDR10+-এর সাপোর্ট। ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ডিসপ্লেতে থাকছে 1500 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটি যদি আপনি ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করেন, সেক্ষেত্রে ডিসপ্লেতে ব্রাইটনেসের কোনো রকম ঘাটতি থাকবে না।
আর এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজুলেশনের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 521 পিপিআই ডেন্সিটি, মানে সব কিছুই কিন্তু টপ নচ। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1, যা একেবারে একটি নতুন চিপসেট এবং 5G চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। এই জিপিইউটা কিন্তু খুবই পাওয়ারফুল, যার কারণে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা সর্বোচ্চ 90 FPS পর্যন্ত প্লে করতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ একেবারেই ফিল করবেন না এবং মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুবই সহজে করতে পারবেন, একেবারে পানির মতো। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স আসলে কতটা বেটার হবে। এই ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে ফোনে থাকছে 4600 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 18 মিনিট। এছাড়াও এই ফোনটিতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আপনারা পেয়ে যাচ্ছেন, আর এর মাধ্যমে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 42 মিনিট। এছাড়াও থাকছে 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং, এর মাধ্যমে ফোনটি থেকে আপনি অন্য ফোনেও ওয়্যারলেসের মাধ্যমে চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে এরকম ব্যাটারি থাকা সত্ত্বেও একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আসলে কতটুকু বেটার হবে। দর্শক বন্ধুরা, Xiaomi বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যা প্রাইস রেখেছে তা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে একটু বেশি রেখেছে। তবে এই ফোনটা কিন্তু স্পেসিফিকেশন অনুযায়ী খুবই ভালো। তবে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা স্যামসাংয়ের ফোন অথবা আইফোনের দিকে যেতে পারেন। পার্সোনালি আমার মনে হয় না এত টাকা দিয়ে আপনাদের Xiaomiর ফোন কেনা ঠিক হবে, কারণ বুঝতেই পারছেন Xiaomiর ফোনে কিন্তু এখনও অনেক বাগভাল্লুক থাকছে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।